রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল। বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরব। প্রিয়তমার দেবে না মুখে সোহাগ মাখা চুম। ঘুমানোর পালা আসিবে যেদিন, নিরালা নিঝুম। ধরণীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারি মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মতো। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. من أي شيء خلقه؟ من نطفة خلقه فقدره، ثم السبيل يسره، ثم أماته فأقبره. بسم الله الرحمن الرحيم. أفلا يعلم إذا بعثر ما في القبور، وحصل ما في الصدور. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر، كلا سوف تعلمون، ثم كلا سوف تعلمون، كلا لو تعلمون علم اليقين لترون الجحيم، ثم لترونها عين اليقين، ثم لتسألن يومئذ عن النعيم.
যেদিন তুমি ডাক দেবে মোরে, নিচে 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 ছোট ছেলে, যেদিন তুমি ডাক দেবে মোরে, তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমারি বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে। তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত, তোমারি মাটিতে ঘুমায় পড়িব চিরজনমের মতো। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরব। প্রিয়তমার দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। ধরণীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারি মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মতো। কতজনে সে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। যেমনি একাই কি আসিনু হেতাই, একাই কি যাব বিদায় কালে, পথের সাথী কোথায় পাব। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আজকে আপামা জনসাধারণের নির্বাচিত সদরে সভা, সামনে আমার গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা তাঁর যিনি আমাদের রব, সেই রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে বিভিন্ন এলাকা থেকে এনে আঞ্জিনা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। এর জন্য আমরা সেই মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
আমি আপনাদের সামনে একটা বিষয়বস্তু কেন্দ্রিক কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং সেগুলোকে সামনে রেখে আপনাদেরকে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে এই জায়গাটা ছাড়তে হবে। ये दुनिया रहने की जगह नहीं है। दुनिया किसी को रहने नहीं दिया। ये दुनिया छोड़ना ही है। दुनिया में आना है जाने के लिए। जब आया तब जाने पड़ेगा। दुनिया किसी को रखा नहीं और रखेगा भी नहीं। जेती হবে বিড়ম্বনা। বিড়ম্বনা একটা শব্দের নাম, বাংলার খুব হার্ড বাংলার নাম হচ্ছে বিড়ম্বনা। অতি বিরক্ত লাগলে যেটাকে বলা হয় সেটা হচ্ছে বিড়ম্বনা। কিছু করার নাই। আমি গুটি কয়েক মানুষ বসে আছে, হাত দুটা ধরে বলছি, আপনারা 10 থেকে 15 মিনিট দেবেন, তারপরে নিজে নিজের বাড়ি চলে যাবেন। এই কথা কটা একটু ধৈর্য ধরে শোনেন, আল্লাহ রাস্তে দিচ্ছি। अल्लाह इंसान को क्यों पैदा किया, हयात मौत क्यों पैदा किया? जब जाना है तो आना क्यों? आना नहीं। আল্লাহর এই কারিশমাটাই বুঝে আসছে না। আর পাঠানোর কি দরকার ছিল? ওই ভেজালে চলেই যদি যেতে হবে তো আসার দরকার কি ছিল? খুব ডিপলি কয়েকটা সাইকোলজিস্ট আপনাদের সামনে দিব। 15 মিনিট টাইম নিয়েছি। আমরা ধীর গতিতে একটা লক্ষ্যে আগাতে রয়েছি, অথচ আল্লাহকে ভালো লেগেছে। সূরা নিসার প্রথম আয়াতটা দেখেন, আল্লাহ কি কারিশমা দিয়ে কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা ওয়া যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আপনাদের সময় খুব ভালো কাজে লাগছে, ধৈর্য ধরে। ইয়া আইয়ুহান নাসু তাকু, হে লোক সকল, ওই আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে ভয় করব? সেই আল্লাহটা কেমন? মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা ওয়া যাওজাহা,
সে একটা মানুষকে নিজের হাতে বানানোর পর তার ভিতর থেকে আত্মা সম্পৃক্ত বাম পাশলির হাড্ডি থেকে তার বিবিকে বানালো। হযরত আদম আর হাওয়ার জন্ম হয়ে গেল। এরপরে আল্লাহ বলতেন বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা। আর চারিদিকে পৃথিবীতে দেখো মানুষ আর মানুষ, যেদিকে তাকাবে মানুষ আর মানুষ, গাদা 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 পুরুষ, গাদা 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 নারী। আমি আল্লাহ এগুলো বানালাম গোটা পৃথিবী যেন সুন্দর একটা প্রকৃতির ওপরে এরা চলাফেরা করছে। ওয়ান্নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই যে কোটি 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 মানুষ, 850 কোটি মানুষ চলাফেরা করছে, আমাকে দেখে কত ভালো লাগছে। তুমি ওই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা যাচাঙ্গা করো, মানুষের কাছ থেকে ভিক্ষা চাও, আল্লাহর হস্তে 10 টাকা দাও, 20 টাকা দাও, ওই আল্লাহকে ভয় করো। আর ওই আল্লাহ কেমন, ওই আল্লাহ কেমন, সমস্ত মানুষের উপরে সূক্ষ্ম দৃষ্টি রাখে। একটা উদাহরণ দিব, উদাহরণ দিব। 850 কোটি মানুষ এখন পৃথিবীতে হাঁটছে, কবরে যায়নি, জীবিত হাঁটছে। আমার আল্লাহকে কত ভালো লাগছে, যেদিকে তাকাইছে বান্দার বান্দার বান্দা বান্দার বান্দা। আল্লাহ বলছে আমার মেশিনটা কত দামি, মানুষ তৈরি মেশিনটা কত দামি। মাত্র 2টো করে ছেড়ে দিয়েছি, আদম আর হাওয়া। যে মেশিন চালু হয়ে গেল, আজও সেই মানুষ তৈরির মেশিন চলছে, মানুষ হতেই আছে। এটা আল্লাহর কারিশমা। কিন্তু বিড়ম্বনা কি, অস্বস্তিকর। এই যে স্টেজটা আছে, এই যে দুদিকে বাঁশ, এইদিকে চলে গেছে 5-6টা বাঁশ, ওখানে চলে গেছে 5-6টা বাঁশ। এইখানে একটা নেট, লাইলনের নেট টান করে বেঁধে দিয়েছে সিলিয়ে, একটুকু উঁচু নিচু নাই, একটুকু উঁচু নিচু নাই। আর এই নেটের উপরে সাইকেলের লোহার বল কয়েক লক্ষকে ছিটিয়ে দেওয়া হয়েছে, আর লাইট দেওয়া হয়েছে। দেখতে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, চক 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 করছে। কিন্তু উদাহরণটা ভালো করে শুনবেন। তাই নেটটার মাঝে খালি একটা ফুটা আছে, একটা ফুটা। আর ওখানে একটা ইট বেঁধে দিয়েছে নিচের দিক থেকে, মানে ওখানে একটা টান পড়েছে। যখনই ওখানে টান পড়বে, ওই বলগুলো যে যে কোণে আছে গড় 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 এসে টপ 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 পড়তি আছে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীটাকে এত সুন্দর বানালেন, চরাচরটাকে সবুজ ডালি দিলেন, পাহাড় পর্বত দিলেন, ফল ফ্রুটে ভরে দিলেন। কোরআনে কত কথা বানা আছে, মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম ফাইদা যাআতিত তাম্মাতুল কুবরা। সমস্ত ভরে দিয়ে এতগুলো মানুষকে দিলেন যারা পৃথিবীতে চলছে, কিন্তু একটা মাত্র খাল যার নাম হলো কবর, এটাকে আল্লাহ দিয়ে দিলেন। আর প্রতিদিন যেন 2টা 5টা 10টা 20টা কবরে ঢুকতি আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মিন আইশাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা।
হে মানুষ, হে মানুষ, হে মানুষ, পার্টিকুলার একটা প্রাণীকে বলছেন তোদেরকে আমি কি দিয়ে বানালাম তোরা জানিস কি? মিন আইশাইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। তোদেরকে আমি বীর্য দিয়ে বানালাম, সুন্দর অবয়ব দিলাম, আমি আল্লাহর শিল্পীর তুলিতে তোর চোখ ভুরু চোখের পাতা বানালাম। শুধু তাই নয়, সুম্মাস সাবিলা ইয়াসসারা, তুই যে পৃথিবীতে এসেছিস তোর আসার রাস্তাটা কি ছিল বল? ডাক বাংলার হাই রোড ছিল কি? তা ছিল না। তোর আসার রাস্তাটা কি ছিল? দুইবার তুই পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস, একবার শুক্রাণু হালাতে বাপের পেচ্ছাবের পুরুষের রাস্তায়, আর শুক্রাণু ডিম্বাণু পেনে পুতুল অবস্থায় মহিলার রাস্তা দিয়ে বের হয়েছিস। সুম্মাস সাবিলা ইয়াসসারা, তুই যে এত দামি, আমি কি তোকে পারতাম না সুন্দর রাস্তা দিয়ে বের করতে? কিন্তু মহিলাদের শরমগা দিয়ে তোকে আমি পৃথিবী দেখালাম, এটাকে আমি তোদের জন্য আসান করে দিলাম। এত সংকীর্ণ রাস্তাতে তোরা পৃথিবী দেখলি, এরপরে আমার ক্ষমতাটা শোন। সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে তোদেরকে মারবো, মেরে কবরে শুইয়ে দেব। চব্বিশ পরগনা একটা দার্শনিক ছিলেন, মারা গেছে, গোলাম আলী নাম ছিল। এত গভীর তথ্যবহুল কথা বলতেন যে মানুষের মগজে লোড নেবে না। উনি একদিন হাওড়া থেকে বাসে যাচ্ছে, আর কলকাতা হাইকোর্টে যাবে। একটা উকিল, আন্তর্জাতিক ব্যারিস্টার, গলায় টাই লাগিয়ে কালো কাপড় পরে সেও আসে। দার্শনিক যারা হয় তাদের পোশাকের ধ্যান, খাওয়ার ধ্যান চলে যায়, এটা অটোমেটিক। একে দেখে খ্যাপা মনে হচ্ছে, ওর কাছ থেকে সরে দাঁড়াচ্ছে। আন্তর্জাতিক ব্যারিস্টার, আন্তর্জাতিক ব্যারিস্টার মানে এত বড় লাইসেন্স কে পায়? সরে গেছে। তখন ইনি মুখ খুলে দিয়েছেন, কিরে বাবা, ঘৃণা লাগছে নাকি? তোর কি ডিগ্রি আছে রে বাবা? তোর ডিগ্রি শোনাবো? তাহলে শোন, তুই ছিলি বাপের পেচ্ছাপের রাস্তা দিয়ে, মায়ের পেচ্ছাপের রাস্তা দিয়ে তুই দুনিয়া দেখেছিস। সেই মাল, তোর মা বাপ তোকে জন্ম দিতে গিয়ে শীতের রাত্রিতে গোসল করেছে, সেই মাল। তোর আর ডিগ্রি নেবে, যত দামি জিনিস তোর মুখ দিয়ে ভরে দিব, সকালে তো পায়খানা বের করবি, তো পায়খানার ফ্যাক্টরি। কিসের অহংকার দেখাস? তুই কি জানিস না একদিন আল্লাহ তোকে মাটি বানিয়ে ছেড়ে দেবে, তো অন্য কিছু হবি না। আজকে তুই মহারাজা, রাজা, মালওয়ালা, চাকরিওয়ালা, একদিন মাটির বিছানায় শুইয়ে দেবে। সেদিন তুই তোর গরমটা বুঝতে পারবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মিন আইশাইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোর শুরু থেকে শেষ পর্যন্ত আমি 3-4টা আয়াতে বলে দিলাম। তোর শুরু আর শেষ 4টা আয়াতে বলে দিলাম। কিসের টাকার গরম তোর? কিসের পোশাকের গরম তোর? কিসের দুনিয়াতে বড় অহংকারের পারাকাষ্ঠী? এবার বিড়ম্বনা যে কঠিন বাংলাটা বলেছি, ওর তথ্যটা বলেছি।